বন্ধুরা, সবসময় চালাকি করে কিন্তু বা নিজে কতটা বুদ্ধিমান সেটা প্রমাণ করে কিন্তু আমরা জিততে পারি না। যেটা অর্থ হলো, কখনো কখনো কোনো পরিস্থিতিতে আমাদেরকে কিন্তু বোকা হয়ে বুদ্ধ হয়ে থাকাটাই শ্রেয় বলে মনে হয়, বা এরকম ভাবে থাকলে আমাদের হয়তো সেই উদ্দেশ্যটা সিদ্ধি হবে। আজকে সেই নিয়ে কিছু কথা বলবো। একবার একটা রেস্টুরেন্টে একজন ভদ্রলোক এসেছিলেন। রেস্টুরেন্টের যে ওয়েটার আছে, ভদ্রলোক প্রতিদিনই মানে যতবারই আসতেন সেই ওয়েটারকে খাওয়া দাওয়ার পরে বিল মেটানোর সময়তে ওয়েটারকে দুটো নোট দিতেন, একটা 100 টাকার নোট আর একটা 500 টাকার নোট। ওয়েটারকে ডেকে বলতেন, এই দুটোর মধ্যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা উঠিয়ে নাও। ওয়েটার প্রতিবারই টিপস হিসেবে 100 টাকার নোটটা উঠিয়ে নিয়ে নিজের পকেটে ভরে নিত, দিয়ে লোকটাকে ধন্যবাদ জানাত। এরকম ভাবে কিছুদিন চলতে লাগলো। লোকটা প্রায় প্রত্যেক মাসেই 2-3 বার করে আসে। যতবারই আসতো লোকটা ততবারই সেই ওয়েটারটাকে ডাকতো, ডেকে টিপস হিসেবে 500 টাকা আর 100 টাকার নোট রাখতো, আর সেই ওয়েটারটা প্রতিবারই 100 টাকার নোটটাকে তুলতো, তুলে নিয়ে লোকটাকে ধন্যবাদ জানাতো। এরকম একদিন সেখানে আবার সেই ভদ্রলোক খেতে এসেছেন। এসে খাওয়া দাওয়ার পরে লোকটাকে টিপস দিচ্ছেন, আবার ডাকলেন। ডাকার পরে যেই ওয়েটারটি 100 টাকার নোটটা হাতে তুললো, লোকটি সঙ্গে সঙ্গে লোকটির পাশে যে রেস্টুরেন্টের মালিক ছিলেন তাকে ডাকলেন, ডেকে বললেন, আপনি এটা কেমন লোক রেখেছেন যে 500 টাকা আর 100 টাকার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটাই জানে না। আমি প্রতিদিনই লোকটাকে 500 টাকা আর 100 টাকা দুটো নোট রেখে দিই পাশাপাশি, আর সেই ওয়েটারটাকে ডাকি, ডেকে বলি, তুমি তোমার ইচ্ছে মতো যে নোটটা বড় সেই নোটটা তুমি উঠিয়ে নাও। লোকটি প্রতিবারই ওই 100 টাকার নোটটাই তোলে। তো আপনি যদি দোকানে এরকম ওয়েটার রাখেন তো আপনার দোকান তো তাহলে লস হয়ে যাবে। ও তো কোনটা ছোট কোনটা বড় সেটারই তো জ্ঞান নেই। এই কথাটা যখন সেই লোকটার কাছ থেকে রেস্টুরেন্টের মালিক শুনলো, শোনার পরে রেস্টুরেন্টের মালিকটি ওয়েটারটাকে ডাকলো, ডেকে বলল, তুমি প্রতিবারই ইনার কাছ থেকে কিছু টিপস নাও? বলছে যে হ্যাঁ স্যার, আমি তো নিই। তুমি 500 টাকা আর 100 টাকার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটা বুঝতে পারো না? ওয়েটারটি বললে, হ্যাঁ স্যার পারি। তাহলে তুমি কেন 500 টাকাটা না নিয়ে 100 টাকাটা উঠাও? ওইটাটি তখন রেস্টুরেন্টের মালিককে বললো যে আপনি একটু আড়ালে আসুন, আমি কেন এই কাজটি করি আমি আপনাকে বলছি। রেস্টুরেন্টের ওনার যিনি ছিলেন তিনি বললেন, ঠিক আছে চলো। তখন ওয়েটারটি রেস্টুরেন্টের মালিকটিকে বলল যে স্যার দেখুন, ওই লোকটি আমাদের রেস্টুরেন্টে প্রায় প্রত্যেক মাসেই 2-3 বার করে আসে, আর প্রত্যেক মাসেই আমি বোকা সেটা প্রমাণ করার জন্য লোকটি টিপস হিসেবে আমাকে 500 টাকা আর 100 টাকার দুটো নোট দিয়ে বলে যেটি বড় সেটি উঠিয়ে নাও। আমি কিন্তু 500 টাকার নোটটাই ওঠাতে পারতাম, কিন্তু আমি যদি প্রথম দিনই 500 টাকার নোট উঠিয়ে নিতাম, পরের দিন থেকে কিন্তু লোকটি আর এই জিনিসটি আমার সাথে করতো না। আমাকে সেরকম কোনো টিপস লোকটি আর দিত না। লোকটি মাসে এখানে 3-4 বার করে আসে, আর প্রতিবারই আমার সাথে এরকম ধরনের একটা মজা করে। আমি বোকা বলে প্রমাণিত হই লোকটির কাছে বারবার, কিন্তু আমি প্রত্যেক মাসেই 100 টাকা করে যতবারই ও আসে আমি কিন্তু পেয়ে যাই। আমি যদি প্রথমেই 500 টাকা তুলে নিতাম, লোকটি কিন্তু পরের বার থেকে আমাকে আর টিপস দিত না। তাই আমি এরকম করি। সুতরাং বন্ধুরা, আমাদের সঙ্গেও এরকম ঘটনা কিন্তু ঘটে। আমরা নিজেরা কতটা বুদ্ধিমান সেটা আমরা যদি মানে প্রয়োজন পড়লে তো দেখাতেই হবে। যদি অপ্রয়োজনীয় ভাবে লোকের কাছে সেটা যদি শো আপ করি, তাহলে কিন্তু অনেক পরিচিত লোকজনের ভেতরটা কেমন, তার মানে চেহারার আড়ালে সে কি ভাবছে সেটা কিন্তু প্রকাশ পাবে না। সুতরাং লোকের সামনে একটু মাঝে মধ্যে বোকা হয়ে থাকাটাও ভালো। আপনি নিজে চালাক হন, কিন্তু মাঝে মধ্যে লোকের সামনে দেখাবেন যে আপনি কিছুই হয়তো জানেন না। তাহলে অনেক ক্ষেত্রে বুঝতে পারবেন যে লোকটির সঙ্গে আপনি মিশছেন তিনি আদৌ কতটা সৎ, বা
যে লোকটির সঙ্গে আপনি মিশছেন তিনি আপনার সম্পর্কে কি ধারণা পোষণ করে আছে।